সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। রাজলয়ের সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। নতুন নীতির আওতায় মার্কিন দূতাবাসগুলোর স্টাফ সংখ্যা কমানো ও কার্যক্রমের পুনর্গঠন। মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্চ 2025-এর ভিসা বুলেটিন প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে কিছু প্যারোল প্রোগ্রাম বাতিল, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। O1 ভিসার জন্য হালনাগাদ নীতিমালা প্রকাশ করেছে USCIS। এবার বিস্তারিত জানা যাক। মার্কিন সরকার বিশ্বব্যাপী সব দূতাবাসে কর্মী সংখ্যা 10% কমানোর নির্দেশ দিয়েছে, যা মার্কিন কূটনীতিক ও স্থানীয় কর্মীদের উপর প্রভাব ফেলবে। একই সঙ্গে ওয়ান ভয়েস ফর আমেরিকাস ফরেন রিলেশনস শীর্ষক একটি নির্বাহী আদেশের মাধ্যমে দূতাবাসগুলোর কার্যক্রম পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীকরণ ও কাজের দক্ষতা বৃদ্ধি করা যায়। পরবর্তী আপডেটে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি 2025 সালের মার্চ মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। পারিবারিক ভিত্তিক আবেদনকারীদের ডেটস ফর ফাইলিং চার্ট অনুসরণ করতে হবে, আর কর্মসংস্থান ভিত্তিক আবেদনকারীদের ফাইনাল অ্যাকশন ডেটস দেখতে হবে। মার্চ মাসে EB1 ব্যতীত সকল কর্মসংস্থান ভিত্তিক ক্যাটাগরির পরিবর্তন এসেছে, যেখানে EB4 ক্যাটাগরিতে 1 বছর 1 মাসের পিছিয়ে পড়া লক্ষ্য করা হয়েছে। পারিবারিক ভিত্তিক ভিসা ক্যাটাগরিতে কোনো পরিবর্তন আসেনি। এরপর 20 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করেন, যাতে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর কিছু নির্দিষ্ট প্যারোল প্রোগ্রাম বন্ধের নির্দেশ পায়। তবে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে এই আদেশ উন্নত প্যারোল ডকুমেন্ট যেমন ফর্ম I-512 বহনকারী ভ্রমণকারীদের উপর প্রভাব ফেলবে না। এছাড়া অপরাধ বা জাতীয় নিরাপত্তার তদন্তে সহায়তাকারী ব্যক্তিদের প্রবেশেও কোনো বাধা আসবে না। সবশেষে 8 জানুয়ারি 2025-এ মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা তাদের নীতিমালা ম্যানুয়াল ভলিউম 2 পার্ট M হালনাগাদ করেছে, যা O1 নন ইমিগ্রেন্ট ভিসার যোগ্যতা নির্ধারণের জন্য প্রমাণ মূল্যায়ন প্রক্রিয়া আরও স্পষ্ট করবে। বিশেষ করে ক্রিটিক্যাল ও উদীয়মান প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য নতুন যোগ্যতার উদাহরণ যুক্ত করা হয়েছে।